এটা দিলি সেন্ড বাড়ে। এইটা পেরবেলা কোনে পাঠাইছে জানো? কোনে? দাদিঘরে বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে। এই যে এই বাড়ি এই যে দাদিঘর বাড়ির পিছনে জঙ্গলে। রাত ওখান থেকে তুলে নিয়েছে, ওখানে আছে গাছ বড়া বড় গাছ না। শীতের দিনে হচ্ছে কি শুকিয়ে আনলো জানো মা পাতা নাই কে আল্লাহ পাতা কোনে পাবো একখান পাতা নাকি আগায় দূরে নাকি তিনটে পাতা আনছি আসিল সেটা নিচির মা পাইরে দিল এখন যা লাগো মা আমি তো টাসকি খাই গেছি মানে পাতা দিয়ে ভরপুর। এখানে সব পাতা। রেখে আর দিবে সেখানে পাতা ওই যে এখন যে পাতা হইতে আছে নতুন পাতা না, আল্লাহ জানে জালি লাগে না কেবা। মানে ঝাঁস কি বন্ধ আছে কি দিহি ভাত দিয়ে ধরে ভাত দেখার কারণে কস কস করতেছে। কদিন পেয়েছে 8 দিন আনলাম না, কালকে গতকাল মূলাগুলো আনছি। মূলাগুলা দাম নিচ্ছে 20 টাকা 3 মূলা, 1 কেজির একটু উপরে হয়েছে, কিন্তু 1 কেজি হিসাবে উনি দাম নিছে। 1 কেজি মূলার দাম 20 টাকা এই দিনে। এমন অক্সিজেন না মন কিনে অক্সিজেন কিন্তু কম দাম, সেই হিসাবে কেমন লাগবে জানি না, স্বাদের বেলায় যে কেমন হবে আমি খাওয়ার সময়টা বলতে পারবো যে স্বাদ কীরকম, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতেছে। কী দিয়ে রানবে আও? ফুটকিতে রানবো ফুট রানবো 3টে মূলে করবো গুটে বাদ দিয়ে থিয়ে দেবো না অর্ধেক বেলা রানবো না অর্ধেক থিয়ে দেবো দেখ পা দেখে বেলা আগে রেখে গেলে মশলা দিয়ে ফেলা দেবো কি সটকে ফুটি এই বাড়িতে হ্যাঁ নিজের হাতেই বানাই না তা নিজেকে রাতের বানায় না, শুটকি দিয়া মূলা দিয়ে আজকে রান্না হবে। সাথেই থাকুন। হ্যাঁ রে বাপ না ফুকো ছবি আমার মুন্ড কি ভালো শব্দ কি খালি কলসি বাজে বেশি ওরম অভিনয় তো। আল্লাহ জানে বন্ধুরা দেখেন দেখতে কিন্তু দারুণ লাগতেছে, খাইতে কেমন লাগবে রান্নার শেষে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকে আমরা একটু বের হয়েছি আপনাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর জন্য। এই যে সোনালি ধান, এই ধান কিন্তু আর 2 দিন পরে আমরা আর মাঠে পাবো না, মানে আগামী 2-3 দিন বা এরকম আরও 2-4 দিন হয়তো যেতে পারে, তারপরেই কিন্তু আমরা আর মাঠে এগুলো দেখতে পারবো না। এগুলো তখন কৃষকের ঘরে ঘরে থাকবে। সবাই খুশি, আর অল্প কয়েকটা দিন তারপরেই সবাই যার যার ঘরে নিয়ে চলে যাবে এই সোনালি ধানগুলো। কেউ বিক্রি করবে, কেউ ভাঙাবে, কেউ চাল তৈরি করবে। কত সুন্দর করে মাছগুলা ভেসে রয়েছে উপরে। এখনও কিছু কিছু জমি সামনে দিয়ে কাটতেছে, আর কিছু কাটা হয়ে গেছে। মোটামুটি বলা চলে 3 ভাগের 2 ভাগ কাটা হয়ে গেছে। আমার সামনে একটা জমি এটা আছে, এখনও কাটা বাকি আছে, আর বাকি ওই সাইডে যা আছে একদম রাস্তা পর্যন্ত সবই কিন্তু কাটা হয়ে গেছে। সবই কৃষকরা কেটে নিয়ে চলে গেছে ঘরে। আর আমাদের এলাকায় কামলার দাম একটু বেশি, 800 টাকা সম্ভবত। আর যদি চুক্তিতে কাটে যে 1 বিঘা ওরা যে কয়জন মিলা কাটুকো কয় টাকা নেবে, এটা আমাদের এলাকায় চুক্তি বলে। তো চুক্তিতে কাটতে গেলে দেখা যায় 6000 টাকা বিঘা নেয়। মানে ওরা ধান কাটিয়ে দিবে, বেরিয়ে দিবে, বাড়িতে নিয়ে যাবে, এগুলো সব কাজই করে দিবে, টাকা নিবে 6000।
খেয়ার গোছাইতেছে, এগুলো কিন্তু ওই যে পাশে মেশিন ধান কাটতেছে, ওই মেশিনের কাটা। ধান বাত নিয়ে গেছে, খেয়ার এখনও জমিতে পড়ে রয়েছে, ওই জমির খেয়ার এখন এই যে এদিকে আছে, আরও খেয়ার আছে, এই যেখানে পালা দিয়ে রাখতেছে। শুকাইছে তো একদম টনটন হয়ে গেছে, এখানে পালা দিয়ে রাখতেছে, হয়তো কিছুদিন পর ধীরে স্থিরে বাড়িতে নিয়ে যাবে আর কি। কিন্তু এখন পালা দিয়ে রাখতেছে, কারণ যেহেতু শুকায় গেছে, বৃষ্টি বাদল নামলে নষ্ট হয়ে যাবে। তাই এরকম সামনে যে খেয়ারগুলো দেখতেছেন সবই কিন্তু একই অবস্থা, মেশিন দিয়ে কাটছে, যার জন্য আর কি খেয়ারগুলো এখান দিয়েই রোদে শুকাইতেছে। এই যে কুত্তা গাড়ি যেতেছে, এই কুত্তা গাড়ি নিয়ে যেতেছে হলো গিয়া, আপনাদের দেখায় এই যে দূরে ধানের বস্তা দেখা যায়, এই ধানের বস্তাগুলো এই কুত্তা গাড়িতে করে নিয়ে বাড়িতে যাবে। ওনার এই কুত্তা গাড়িওয়ালার কিন্তু নিজস্ব ধান এইগুলা, ওনার এবং ওনার ভাইয়ের, ঠিক আছে, আমাদের গ্রামেরই। তো ওনাকে আমি জিগাইলাম, তো বলে যে ওই ধানগুলো বাদ নিয়ে যাব। আমি একটু জুম করে দেখাই, দেখেন কতগুলো বস্তা নিয়ে ওখানে বসে আছে ওনার ভাই, আর উনি গাড়ি নিয়ে আসলো। এই যে গাড়ি নিয়ে আসলো, ধানের বস্তা এখানে গাদি করে রাখছে, মেশিন দিয়ে কাটায় ধানগুলো, একদম সহজে হয়ে গেছে। বস্তা ভরিয়া ভরিয়া রাখছে, বাস এখন খালি গাড়িতে তুলবে আর নিয়ে বাড়িতে চলে যাবে। কত সহজ, মুহূর্তের ভিতরে। অথচ কিন্তু কামলা দিয়ে কাজ করাইলে মোটামুটি তাও সারা দিন লেগে যেত। ধান কামলারা কাটতো, বয়া বাইত নিত, বাইরে আইতো, ঠিক আছে, পুরো উঠান ছড়ায় যেত, ওগুলা গোছাইতো, এগুলা কিন্তু লং টাইম লেগে যেত। বন্ধুরা আর একটা জিনিস ফলো করেন, দেখেন ওই যে রাস্তা সামনে, ওই রাস্তা দিয়ে দেখেন অনেকগুলা মোটর সাইকেল যেতেছে। এই মোটর সাইকেলগুলা সব ওই মিছিল, আমাদের এলাকায় 21 তারিখে উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনের মিছিল যাচ্ছে একদম লম্বা সারি ধরে। তাড়াতাড়ি হচ্ছে, দেরি আছে। বাইরে তো বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে, সারাদিন পরে এত গরমের ঠেলায় কুলানি জানে, একটু বাতাস আসছিল না সারাদিন, আর এখন বাতাস মোটামুটি আছে, ঠান্ডাও একটু লাগতেছে, ভাল লাগতেছে আর কি। আর কত সুন্দর আকাশ, তো মেঘলা মেঘলা হয়ে গেছে, আর তুমি একবারে সবটি লিয়ে বসাও এমন মুহূর্তে যাও রান্নার বেরিয়ে বেরিয়ে। হ্যাঁ, সে রান্নার যা যদি বৃষ্টি নামে, হ্যাঁ আর এক দৌড়ি হারা লাগবে নি। হ্যাঁ মানে রান্না থাকে না, কষ্ট করে রান্নাই লাগবে, খাওয়াই লাগবে। নয়া যাবে এখন আর লাও দাপ দুপ পেটে এলাও, এই দুই ফেলতে গিয়ে সিরিয়াল আছে। বৃষ্টি আসে নাকি? পুরো অন্ধকার হয়ে আসতেছে আকাশ। ফাতেমা চুলাটো জ্বালা লিতেছে, রান্না কেবল শুরু, আসরের নামাজের পরেই। আর সমস্যাটা হলো যে আকাশ প্রচুর পরিমাণে মেঘলা হয়ে আসতেছে। এই মুহূর্তেও কিন্তু সেই রকমভাবেই থাকে, রোদ থাকে আমার এই চুলার পরে, কিন্তু আজকে কিন্তু একদম ছায়া, মানে অন্ধকার। জ্বালার পেরতেছাও না, আর একটু খারাপ হয়ে ধরো। মূলা কাটিয়া ধুইয়া লিয়ে এসে পানির ভিতর ভিজা রাখছে, এটা খালি ভাপ দিব। আর এই যে গুলালের পাতা আনছে, মানে শুটকির আনবো তো, এর লাগে গুলালের পাতা দিলে পরে স্বাদ লাগে বেশি, এই জন্য পাতাও নিয়ে এসে। এই যে মশলাপাতি সব নিয়ে এসে এনে রেখে তুইছে। এই যে পাল্লা পানি, কারণ রান্নার সময় তো পানি লাগবেই, এই জন্য আর কি পানিও নিয়ে এসে। মশলাও যে বাটা কেবল বাটলো, ওই মশলাগুলো আমি নিয়ে এসলো ফাতেমা।
একবার চেষ্টা করে পারল না, এর লাগে আবার সেকেন্ড টাইম পাতা নিয়ে এসে পাতার ভিতরে আন দিয়ে ধরে কিনা একটুখানি পাতার ভিতরে দিয়ে দাও। হ্যাঁ এখন ধরবি। সোজা রে তো সোজা রে, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। মূলা আর আলু ভাত দিয়ে নেব। আমরা মনে হয় রোজার ভিতরে মূল্য একবার খাচ্ছিলাম তাই না ফাতেমা? রোজার ভিতরে মনে হয় আর কি, মনে নেই। আর এই রোজার ঈদের পরে থেকে এই প্রথম 1.5 মাসের মতন হয়ে গেছে, রোজা চলে গেছে, এই প্রথমবার আবার মূলা আজকে রান্না করব, দেখি কিরম স্বাদ লাগে। জ্যৈষ্ঠী মাসের আজকে 2 দিন সম্ভবত, জ্যৈষ্ঠী মাসে আমরা মূলা খাইতেছি। আবু জানুন না আমি কাকুগারে গেছে দাম পাইছে পেকে গেছে। আজকে না দিন বেলা খাইলাম মূলা আমি তো আনছিল মানে খুঁটে লিয়েছিল। জালা দিয়ে 4 বছর করে দিছে। ওরা এগে দিয়ে পাতা ছিল না মা, পাতা ছিল না নিয়ে আসি আর দাদি 4 ধান দিয়ে দিছিল। ও মানে গুয়া পোষাটা কয়েকটা ভালো, ওই যে রোদে হুকায়া ওইটা লেগে পড়ছে নালে পড়লাম না। এই তো গাইতে দিয়া দিলা লিবায়া ভিতরেই দাও, খড়ি কি কয় লাকড়ি দাও, লাকড়ি দিয়া ফু দাও। আমি এতক্ষণ পরে কইলাম যে লিবা গাছে ফু দিলি জ্বলবি না, জ্বলা দাও আবার। ওই তো অসম্ভবকে সম্ভব করা ফাতেমার কাজ। বাবা মানে ফু দিয়েই জ্বলা হালাইছে, কারণ ওর ভিতরে আগুন কেবল চুলাটো জ্বালাইছে, হাতাতে লিবে গেছে, ওর ভিতরে ফু দিলি জ্বলে। আমার হিসাবে জ্বলে না, কিন্তু ফাতেমা জ্বলা হালাইছে। একে দি তোমার ঘাস তোলা লাগবে না তো, তোমার ঘাসগুলো মারিয়া লাভ নাই তো, বুঝো নাই? এমনি বসে থাকো মা, এদিকে আইসো, এনে বসে অগারে জীবন আছে না, জানাতি এনে বসে এদিকে আইসো। চলা ঘাস ছিড়বে না, পাতা ছিড়বে না, কারণ ওরা তো জীবিত। তোমাকে ট্রেন চিমটে দিলে দুঃখ পাবে না, আর ওখানে ছিঁড়ে হালাও। এই যে ফাতেমার মা কেবল ঘরে থেকে আসলো, লেগেছে আকাশের যে অবস্থা, তাতে কি রান্নাবাড়ি শেষ হবি নি? আল্লাহ ভরসা। বন্ধুরা দেখেন আকাশের কি অবস্থা, পুরাই মেঘলা, মানে চারিদিকে একই অবস্থা। লাল 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 সাদা সাদা করে মেঘ। ও ওখানে গেছে ওকে দেখছো, এখন তোমার লেবু তোলা লাগবে। মানে এতদিন কি কয় ধানের লেগেও মরে যাবার পারে নাই, আর এখন ধান নাই, এর লেগে হইতে ফুকছি পারে, মানে হইতে খালি যায় 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 লেবু দেখে। আর এই যে লেবু গাছের উপরে গাছগুলো গাছ মরবি না তো, লেবু গাছের সমস্যা হবে, আসলে লেবুই ধরবি না, কারণ এই গাছ যত দেখা যাবি তত লেবু ধরবি না। তো লেবু এক আছে, আবার এই যে নতুন করে ফুল আসতেছে কত সুন্দর। এই দেখেন ফাতেমা একবারে লেবু তুলবার লেগে পাগল হয়ে গেছে। এডি তোলো, এডি তো বড় হয়েছে, মানে এডো বাড়তে ওইডো বাড়তে, তাহলে ওডি তোলো আস্তে, মাথা সিরিয়াল। হ্যাঁ লেবু দিয়ে শুটকির তরকারি আর লেবু। চলো জান্নাতি আইসো মা, আইসো উপরে আইসো। এতক্ষণ কাহার হাতে কথা কইলাম, জান্নাতির মা ওরা চলে গেছে, বাদ গেছে, আবার আসবো খেয়ার ব্যাপারটা লিবি। ও তাহলে আসো গো, আইসো, সমস্যা নেই, বাইতে এসো।
আর বাদ চলে গেলেও সমস্যা নাই, জান্নাতের বাপ দৌড় ফিরে আসবি নি কেন জান্নাতে। ভালো হচ্ছে খোকা কি হয় নাই, হয়ে গেছে দিনের মূল্য বললাম যে একটু ভালো করে বাদ দিই, হ্যাঁ বেশি হলে নরম হয়ে আলাও একবারে। তাহলে ওই তরকারি অত সময় লাগবে না। খালি মশলা দিবে আর নামা লাগবে। হ্যাঁ কলা আর মূলা দিয়ে মিশে খাও। মূলা খাইতেছে তোমার মা আর তুমি কলা দিছ, এই যে আমাকে একটা দিছে। চারটায় আসলে আমি দিন বেড়া খাচ্ছি। গেদিকে একটা দিছে, খাও। হালকা ও যে ই হয়েছে বেশি, মুজে গেছে বেশি। এরে ফাল দেখে দাদি বেড়া ছাগল তো কলা খায়া ওরা কিছু কমাই নিলে পারতেছি না। ওখানে লিয়ে একবার কাট করে ঢেলে দিবি, ওপরে বলে কতক্ষণ হেসবি। বড়া পাইলে না মনে গরম পানি দেওয়ার পড়বি নি। এটা সোজা হয়ে থুয়ে এলা সুন্দর করে ঢেলে দাও, একবারে ফাঁকে ঢেলে থুয়ে আসলে পানি যা। ও তো গরম পানি হাতে ঢালি যাবার না, পানির মধ্যে হাত দিয়ে হারবো না নেই। আমি যাও একটু ধোয়া দিয়ে লিয়ে আইসো, তার তো বাড়া যাবে না, সুন্দর বাড়া যাবে। ফাতেমা যাও যাও যাও, আলু খাওয়া লাগবে। ওই দেখো হেদ্দ আলু লিয়ে দিছে। আর কা আমি এগুলো এই ঠিক থাক তুমিও দেখো না হেদ্দ আলু লিছে। না কোন দেখো আমার ভাই তালে বসি ওই করি। কোন ফাঁক দিয়ে লিয়ে লিছে, লিয়া দুজন মিলে খাইলে। দেহ গরম জান্নাতি গরম কল লবণ দিছিল এই যা যা কামার এক যা ফাতেমা, এটা এটা একটু ধুয়ে নিয়ে এসো যাও, মশলা কষাই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এসো সুন্দর হয়ে। শুটকিটা একটু ভেজে নেব। মানুষে খায় হিদল শুকটি আর কি জানি চেপা শুটকি চাপা চাপা ওই একই, শুকটি। চেপা হিদলে একই। ও আচ্ছা। ওগুলো কি তোমার হলো কি আর আমরা খাইতে চলি শুকনো টনটনা শুটকি, ওটা কিন্তু পুঁটি মাছ। বাড়ির আটারটা এগুলো হলো মানে মাছ কিনে কিনে নিয়ে আসি, না রেঁধে রেঁধে হুটকি বানাইছে খালি। এখন তো খাইতে পারতেছ, শুটকিও একটা খাওয়ার জিনিস, ভালো জিনিস। যাতে কালকে আবার রান্না যায়। ওই করে রাঁধবি। ওর মধ্যে গিয়ে ওই যে পুরা রয়েছে। শুটকির ভাজা হয়ে গেছে, আর নামা হয়ে গেছে। মাছগুলো রাঁধুন দিয়ে আনাইলো। বড় পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলো। আর তেল দিয়ে দেবো। আমিও তো তাই কই করে এত তাড়াতাড়ি আজান দেয় কে। আমিও তো কই বন্ধুরা সে ভুল করে টাইম মিস্টেক করে ফেলছে, কারণ হলে গিয়ে কেবল বাজে হলি 6টা 18, মানে দৌড় পরে আইছে ধান কেটে কেটে তো আর গড়ি দেখা নাই, দেখছে যে অন্ধকার হয়ে গেছে আর আজান দিতেছে। আবু কত এগুলো কি দিবি কি করবে, নরমালি তুই দিবি কালকে রান্না ও অর্ধেক থুয়ে দিবে আর অর্ধেক রানবে। হ্যাঁ দেখি কি বাবা জানি। আচ্ছা রান্ধো, কম হরি রান্ধো, একটু পানিতে হাত ভিজে লও, আল্লাহ গো বুদ্ধি রে কাম করা লাগে। হ্যাঁ দেখছ, আদা আর রসুন বাটা দিয়ে দেবো। কইছে না তখন বড়া বইবা গাইছে কাগজগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা দেওয়া শেষ, আমি সুন্দর করে এটা কষায় নিব। না আনা ছিপিলাই, কইছে নাকি হ্যাঁ ওইতে অর্ধেক হয়েছে, জুড়াই দিনি, জুড়াই লিগে তুই আর আগে তুই রান আচ্ছা পানি দিয়ে দেবো। শুটকির ভিতরে পানি দিলে দেবো এর মধ্যে দিয়ে কষা হলাম। মানে এই মশলার ভিতরেই। হ্যাঁ মাছ দেবাই হবে, শুটকিটা দিয়ে দিলাম।
রাঁধতে তো সময় লাগে না, কিন্তু আরে আজান দেওয়া শেষ, বেড়া কাম পাইলো না। ও ভুল হয়ে দিছে আজান, বুঝছো? মূলো আলু আমি দিয়ে দেবো। ভাপ দেওয়া মূলা মশলার ভিতরে দিয়ে একবারে, এখন আর তাহলে আর ই হয়ে কি করবে, এখন খাটুক ভাপ দিয়া কষা লিয়া খালি জল দিবা নামা লাগবে। হ্যাঁ ওইটুকুতে এখন শর্টকাট, যাতে বৃষ্টির আগেই আমরা ঘরে উঠতে ঘরে উঠতে পারি, খাইবে পারি বৃষ্টির আগেই। খাও। এই রে আল্লাহ, খাওয়া দাওয়া রান্নার কাছে বসতেও বৃষ্টি লাগছে। মূলা দিয়ে তরকারি খাতে চাই, শুক্তি খাতে চাই না মজা। মূলা দিয়া শুটকি তো একটু স্বাদ বেশিই লাগে, বুঝছো? মূলা কিন্তু দিয়ে ডাঁটা দিয়ে মূলো স্বাদই শুটকি, কিন্তু হলো সবসময় সবাই খায় না। হ্যাঁ, এই গুলেলের পাতা দিয়ে দিলাম শুটকির বাসনাটা থাকবার জন্য। এইটা মানে পাইলে লেগে আমার বাসনাটা যাতে বাড়া না যায়। না এটা দিলি সেন্ট বাড়ে। এইটা পাইলে লেগে কোনে পাঠাইছে জানো? মানে দাদি ঘরে বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে। এই যে এইবারই এদের দাদি ঘরে বাড়ির পিছনে জঙ্গলে রাত ওখান থেকে তুলে নিয়েছে, ওখানে আছে। গাছ বড়া, বড় গাছ না, শীতের দিনে হচ্ছে কি শুটকি আনলো, জালা মা পাতা নাই কে, আল্লাহ পাতা কোনে পাবো? একখান পাতা নাকি আগায় দূরে নাকি তিনটা পাতা আনছি আসিল, খাইতে নিচিত মা পাইরে দিল। এখন জালা ও মা, আমি তো টাসকি খাই গেছি। মানে পাতা দিয়া ভরপুর। এখানে সব পাতা রেহে আর দিবে সেখানেই পাতা। ওই যে এখন যে পাতা হইতে আছে, নতুন পাতা না। ফাতেমার ফুল গাছ মোটামুটি আমাদের ঘরের সমান সমান হয়ে যেতেছে, ডোয়ার সমান সমান। আর এই ফুল গাছটা ফুল ধরে আর তুলে তুলে নিয়ে চলে যায়, কারা লেয়? গোলাপ ফুল। বন্ধুরা, এই যে রাতের অন্ধকারে সুন্দর একটা বাটুলাম, মানে গাছের নিচে তো পুরো আইডেডো হোসেন চিনতেছে। এগুলো দেহে রেহো যে কেডো কি হরে ঘুম আসিলাম, বাটুলাম তো নাখান তোরছে দেখলাম। সেই সুন্দর। পালা কোন গেল? ওটা মনে হয় কেডো মনে হয় পেরিয়ে লিছে না পুড়িয়ে গেছে। হ্যাঁ কোলে বা তুমি থাকো। ফুল বন্ধ আসিল। মানে এটা কিন্তু নাকের ডোকায় অল টাইম বাড়ি খায়। সেদিনকে আসার সময় মাথার মধ্যে বাড়ি খেয়েছিলাম। জল চাহার বন্যা বেড়া যেতেছে, তরকারিতে অলরেডি জল দিয়ে হালাইছে। আগে মূলো দিনের মূলো তো কে পাই যে অভিনয় না ভালো হয়েছে। স্বাদ লাগবে। ও বয়ে গেলি পেন ফিয়ে দিছি মশলা দিয়ে এনে খালা করে। ওরা তো অলরেডি খায় হালাইছে এর লেগে। ফাতেমা কেমন লাগে? সুপার বাম্পার। দুপারে খাইতে লবণ লাগবে আমার লবণ দিতে। এই সাইডে তো মানে খাওয়ার লেগে খাচ্ছি তো। রেশন লবণ লাগছে। আমা তুমি জানি আগে যাইও না, তোমার আব্বু আসবে নি। ও যে জান্নাতির মা চলে আইছে কতি কতি, দেখছাও? তুমি এবেই কও যে তোমার মা চলে গেছে। তাই কাম না করে তাই যায়। কাম শেষ হয়েছে। মেশিনের লেগে মনে হয় শোনে না, মেশিনের সাউন্ডের লেগে। এই কেবল মাগরিবের আজান দিতেছে। এটা হলো সঠিক আদা। 6টা 41, তার মানে হে 22-23 মিনিট আগেই আজান দিয়ে শুরু হয়েছিল। লবণ কম ছিল দিয়ে দিল। দ্বিতীয়বার লবণ দেই না তখন নেও না। মূলা খায় হালাইছে লবণ। জান্নাতি খাট টেনশন করতেছিল। গেছে আমার গেছে মা আসে না কে, আমার মা হ্যাঁ, আসে গেছে। না কে। ফুলে দেখলে কি খুশি। মাগরিবের আজান দিয়ে হালাইছে না, দেখো ওরা কাম হয়ে আসতেছে। ওরা সরার ভিতরে সব কাম হইতেছে।